আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের শরীরের যে কোনো ক্লান্তি দূর করতে এক কাপ চায়ের কোনো জুড়ি নেই। আর সেটা যদি হয় মশলা চা, তাহলে তো কোনো কথাই নেই। মাথা ব্যথা, শরীর ব্যথা থেকে শুরু করে আপনার সারা দিনের ক্লান্তি চট করে দূর করে দিবে এক কাপ মশলা চা। তো অনেক সময়ই আমরা বাজার থেকে কেনা মশলা চা পাতা ব্যবহার করে থাকি। তো খুব ইজিলি কিন্তু এই মশলা চা আমরা ঘরেই তৈরি করে ফেলতে পারি। আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। চা তৈরির জন্য মশলাগুলো প্রথমে রেডি করে নিব। এখানে নিয়ে নিয়েছি আদা কুচি, 4 পিস নিয়ে নিয়েছি লবঙ্গ, 2 পিস নিয়ে নিয়েছি দারুচিনি, একটা তেজপাতা আমি ছিঁড়ে টুকরো করে নিয়েছি এবং 4 পিস নিয়ে নিয়েছি এলাচ। এখন এই সব মশলাগুলোকে একটু হালকা করে থেতো করে নিব। এতে দেখা যাবে যে চায়ের মধ্যে এই মশলার ফ্লেভারটা খুব স্ট্রংভাবে আসবে। তো আমার কাছে আসলে এভাবেই ভালো লাগে। আমার কাছে চায়ের মধ্যে মশলার ফ্লেভারটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তো আপনারা যদি মশলার ফ্লেভারটা কম চান তাহলে আরেকটু কম করে মশলা অ্যাড করতে পারেন। এখানে আমি 3 কাপ পানি নিয়ে নিয়েছি। তো আজকে আমি 2 কাপ চা তৈরি করব। এর জন্য 3 কাপ পানি নিয়েছি। যেহেতু পানিটা কিছুক্ষণ ফুটিয়ে নিব, এতে এটা অনেকটাই শুকিয়ে কমে যাবে। তো পানিটা যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে 1 চিমটি লবণ। তো এটা কিন্তু চায়ের একটা সিক্রেট টিপস। চায়ের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যায়। তবে লক্ষ্য রাখতে হবে লবণ যেন বেশি না হয়ে যায়। এখন থেতো করা মশলাগুলো আমি পানির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এই পানিটাকে আমি ফুটিয়ে নিব 2 মিনিটের মতো। 2 মিনিট পানিটা ফুটে ওঠার পর এখন এর মধ্যে চা পাতা অ্যাড করে দিব। তো যেহেতু আমি 2 কাপ চা তৈরি করব, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চা পাতা। এবং চা পাতা দেওয়ার পর এই পানিটাকে আমি আরও 3 মিনিটের মতো ফুটিয়ে নিব। কারণ চা পাতা দেওয়ার পর পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিলে দেখা যায় যে চা পাতার কালারটাও খুব সুন্দর হয় এবং খেতেও চাটা অনেক স্ট্রং হয়। 3 মিনিটের মতো চাটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। টিপটের মধ্যে এখন স্ট্রেনারের সাহায্যে চাটা ছেঁকে নিব। একটা কাপে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ এবং 1 চা চামচ চিনি। তো আমি আমার পছন্দ মতো দুধ এবং চিনি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার কাপের মধ্যে চাটা ঢেলে দুধ এবং চিনি ভালোভাবে মিশিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মশলা চা। আমি আমার মতো করে চাটা তৈরি করেছি। তো আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও চাটা তৈরি করতে পারেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই মশলা চা কিন্তু আমাদের শরীরের ক্লান্তি দূর করতে খুবই কার্যকর। তো আশা করব আজকে চায়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে একটু কষ্ট করে অবশ্যই একবার এই চাটা ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।